দর্শক, এ পর্যায়ে আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত আছেন। তিনি হচ্ছেন জেলা জামায়াত ইসলামী আমির মোহাম্মদ আব্দুল করিম। তার সাথে আমরা এখন কথা বলবো। তিনি জানবো তার পর্যবেক্ষণগুলোকে আগামী নির্বাচন ঘিরে। মোহাম্মদ আব্দুল করিম, আপনাকে স্বাগত মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডিবিসি নিউজকে। আমরা বিগত দিনে পরিসংখ্যানগুলো দেখছিলাম, সেখানে পরিসংখ্যানগুলোতে আপনারাও সেই আসনগুলোতে ভালোই লড়েছেন। প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ, এরাও ছিল, কিন্তু এবারে নির্বাচনী প্রেক্ষাপট ভিন্ন। আমরা যেটা বলতে চাই যে কতটা আশাবাদী আপনারা এবারে ভিন্ন প্রেক্ষাপটের নির্বাচনে সংসদীয় আসনগুলোতে জয়লাভের ব্যাপারে আপনাদের প্রস্তুতি বা কেমন? ধন্যবাদ। আমরা সারা দেশব্যাপী তো জামায়াত ইসলামের ব্যাপারে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে জুলাই বিপ্লবের পরে গোটা দেশে বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবিরের একটা গণজোয়ার। এরপরে গাইবান্ধা জেলার কথা যদি আমরা বলি, যে গাইবান্ধা জেলা আমরা এর আগেও 3টি আসনে নির্বাচন করেছিলাম, সুন্দরগঞ্জ, পলাশবাড়ি, সাদুল্লাপুর এবং গোমেদগঞ্জ। সেখানে কিন্তু আমরা সেকেন্ড প্লেসে ছিলাম এবং 2001 সালে সুন্দরগঞ্জে আমাদের এমপি নির্বাচিত হয়েছিল মৌলানা আব্দুল আজিজ, এবং 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত সংসদ দায়িত্ব পালন করছে। এ ব্যাপারে গাইবান্ধা গোটা জেলায় যে 5টি আসন, 5টি আসনের 5টাতে আমাদের জনপ্রিয়তা অনেক বেড়েছে আগের তুলনায়। আমরা আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা 5টি আসনে বিজয়ী হব ইনশাআল্লাহ। জনপ্রিয়তা বেড়েছে, আসলে এটা মাপকাঠিটা কি? আমরা সব দলকে বন্ধু শুনি যে জনপ্রিয়তা বেড়েছে, আমরা তৃণমূল জনপ্রিয়। সবাই কি আসলে আপনাদের দল করে? দল তো মাঠে তো অনেক রকমই দল করে, সেই জায়গায় আপনাদের ইয়েটা কি, মানে মাপকাঠিটা কি যদি বলেন? দেখেন আওয়ামী সরকারের সময় 2014 সালে আমরা 4টি উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। আমি ছিলাম গাইবান্ধা সদরে, সুন্দরগঞ্জ অধ্যাপক মাজিদুর রহমান, এরপরে আমাদের সাদুল্লাপুরে ছিল সাইদুর রহমান মুন্সি, এবং পলাশবাড়িতে অধ্যক্ষ মৌলানা নজরুল ইসলাম লেবু ভাই। এই 4টি উপজেলায় কিন্তু আমরা বিপুল ভোটে আমরা 4জন চেয়ারম্যান পেয়েছিলাম, 3জন ভাইস চেয়ারম্যান পেয়েছিলাম। এর তুলনায় কিন্তু 2025 সালে এসে আমাদের আগের তুলনায় অনেক জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বিগত দিনের নির্বাচনগুলো এবং 5ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপট বিবেচনায় আপনারা বলতে চাচ্ছেন যে আসলে জনগণ আপনাদের পক্ষে আছে। আরেকটি বিষয়, সবশেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাই, দীর্ঘ সময়ের জোট সঙ্গী ছিলেন আপনারা বিএনপি, তারাই আপনাদের মাঠে এখন প্রধান প্রতিদ্বন্দ্বী, তারা কতটা চ্যালেঞ্জের মুখে ফেলবে? আরেকটি বিষয়, আপনারা নারীর অধিকার নিয়ে এবং অন্যান্য ধর্মের যারা আছে তাদেরকে কাছে টানার ব্যাপারে আপনাদের বেশ কিছু পদক্ষেপ আমার পরিলক্ষিত হয়েছে। গাইবান্ধায় আপনাদের দলের পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপগুলো কিভাবে আপনারা পরিচালনা করছেন নির্বাচনকে সামনে রেখে? যে আমরা গাইবান্ধা জেলায় যে আগের তুলনায় বিএনপির কথা বলছেন, বিএনপি গাইবান্ধা কিন্তু তেমন এর আগে সুবিধা করতে পারে গোবিন্দগঞ্জ ছাড়া। গোবিন্দগঞ্জে বিএনপির এমপি ছিল, 2001 সালে নির্বাচিত হয়েছিল। এরপরে গাইবান্ধা আমরা 4টি আসনে কিন্তু সেকেন্ড প্লেস ছিলাম, একটা আসনে বিজয়ী হয়েছিলাম। আগের তুলনায় আমাদের জনগণের সম্পৃক্ততা অনেক বৃদ্ধি পেয়েছে। আপনি বলেছেন যে নারীদের ব্যাপারে কিন্তু জামাত ইসলামী ওইভাবে কোনো বিষয় চাপিয়ে দেওয়া হবে না। নারীদের অধিকার সংরক্ষণ করা, ইসলাম কিন্তু নারীদের অধিকার প্রতিষ্ঠিত করেছে। নারী তার অধিকার পুরোপুরি ভোগ করবে, নাগরিক অধিকার, তাদের অন্ন বস্ত্র স্বাস্থ্য চিকিৎসার অধিকার, তাদের মৌলিক অধিকার এটা তারা ভোগ করবে। আর অমুসলিম যারা আছে, অমুসলিম হলো তারা এই দেশের নাগরিক, আমরা সংখ্যালঘু বলবো না, তারা এই দেশের নাগরিক। সকল নাগরিক যারা যে সুবিধা ভোগ করবে, অমুসলিমরা সেই সুবিধা ভোগ করবে। আর ইসলামে অমুসলিমরা হলো পবিত্র আমানত। হ্যাঁ, অমুসলিমদের ব্যাপারে আমরা তাদের নিরাপত্তা, তাদের সার্বিক, তাদের ধর্মীয় পালন, এগুলো সবকিছু আমরা সংরক্ষণ করব। এইভাবে নারীদের ব্যাপারে এবং অমুসলিমদের ব্যাপারে আমরা জিরো টলারেন্স, তাদের কোনো ক্ষতি হোক এটা জামাত ইসলামী চাবে না। আর ইসলামে অধিকার দেয় নাই, যে কোনো ইসলামে আছে যে একজন অমুসলিম তার নাগরিক অধিকারও ভোগ করবে, ধর্মীয় অধিকারও সুরক্ষা পাবে। এবং ইসলামে হলো সবাইকে নিয়ে যে আপনাদের নির্বাচনী যাত্রা, সেই যাত্রায় সেই নির্বাচনী রোডে আপনারা চলতে চাচ্ছেন, এটাই হচ্ছে আপনাদের মূল বিষয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে আপনার নির্বাচনী পর্যবেক্ষণ তুলে ধরার জন্য।